আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব কাতার প্রবাসীদের জন্য কোয়ারেন্টাইন শিথিল করল বাংলাদেশ সরকার। বর্তমানে আপনারা যারা কাতার থেকে দেশে ছুটি কাটাতে আসবেন, আপনারা যদি ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে দেশে আসেন, তাহলে আপনাদেরকে আর 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না। ডিরেক্টলি আপনাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকলেই হবে। এদিকে যে সকল হোটেলে কোয়ারেন্টাইন করতে পারবেন প্রবাসীরা। এরপর আলোচনা করব কুয়েতে জুনের শেষে প্রবাসীদের জন্য বিমানবন্দর খোলার সম্ভাবনা। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব কাতার প্রবাসীদের জন্য কোয়ারেন্টাইন শিথিল করল বাংলাদেশ। বর্তমানে আপনারা যারা কাতার থেকে দেশে ছুটি কাটাতে আসবেন, আপনাদেরকে আর 3 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না। আপনারা যারা বর্তমানে কাতার থেকে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে দেশে আসবেন, আপনাদের বর্তমানে 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকলেই হবে। আপনাদেরকে আর 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না। অবশেষে কাতার থেকে দেশে ফিরলে 3 দিনের পরিবর্তে কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না বলে এই আইন জারি করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার 1 জুন এই বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত সার্কুলারটিতে আরও উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 11টি দেশ থেকে বাংলাদেশের যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। সার্কুলারে নির্দেশিত 11 দেশকে গ্রুপ এ ক্যাটাগরিতে উল্লেখ করে বেবিসক জানায়, দেশগুলো থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এই সকল দেশে কেউ যেতেও পারবে না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিজিটররা সেই সব দেশে বাংলাদেশি দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে। এছাড়াও সার্কুলারে আরও 8টি দেশকে গ্রুপ বি ক্যাটাগরিতে উল্লেখ করা হয়েছে। এই ক্যাটাগরির 8টি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য আরোপ করা হয়েছে কিছু বিধিনিষেধ। দেশগুলো হচ্ছে বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত এবং ওমান। বেবিসক জানায়, কুয়েত ও ওমান থেকে আসা প্রবাসীদের দেশে ফিরলেই সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার 3 দিন থাকতে হবে, যেটা ওমান প্রবাসীদের আগে ছিল 14 দিন। 3 দিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেও তাদের 11 দিনের হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। বি গ্রুপের বাকি 6 দেশ থেকে আসলে যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করে আসতে হবে। তবে বাংলাদেশ থেকে যারা এই 8টি দেশে যাবেন, তাদের জন্য কোনো নির্দেশনা দেয়নি বেবিসক। গ্রুপ এ এবং গ্রুপ বিতে উল্লেখিত 19টি দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কাতারও রয়েছে। এছাড়া বাংলাদেশে আসতে ইচ্ছুক সবাইকে 10 বছরের ঊর্ধ্বে যাত্রা শুরুর 72 ঘন্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে ফিরতে হবে। তাই বর্তমানে আপনারা যারা কাতার থেকে দেশে ছুটি কাটাতে যাবেন, আপনাদের কিন্তু বর্তমানে আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন লাগছে না। এই নির্দেশনাটি দেওয়া হয়েছে, কিন্তু এখনও আইন কার্যকর হয়নি। আইন কার্যকর হতে কিছুদিন সময় লাগবে। তাই বর্তমানে আপনারা আসলেই কিন্তু আর আপনাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন লাগবে না। তাই বর্তমানে আপনারা যারা কাতার থেকে দেশে ছুটি কাটাতে আসবেন, আপনাদেরকে বলবো যে কিছুদিন পর আপনারা দেশে ছুটি কাটাতে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা লাগবে না। কিন্তু বর্তমানে যদি দেশে যান, তাহলে কিন্তু 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা লাগবে। এদিকে যেসব হোটেলে কোয়ারেন্টাইন করতে পারবেন প্রবাসীরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ঢাকা মাস্কাট রুটে বিমান চলাচল বন্ধের পর অবশেষে আগামী 4 জুন থেকে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। ওমান ছাড়া আরও বেশ কয়েকটি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার 1 জুন বেবিসকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এই সার্কুলার জারি করা হয়। এই ঘোষণা অনুযায়ী আগামী 4 জুন থেকে ওমান প্রবাসীরা ওমান থেকে দেশে আসতে পারবেন।
এছাড়াও করোনার অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে ওমানের নাম বাদ দিয়ে ওমান থেকে দেশে ফিরলে 14 দিনের পরিবর্তে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন করেছে বাংলাদেশ সরকার। বেবিসক জানায়, কুয়েত ও ওমান থেকে আসা প্রবাসীদের দেশে ফিরলেই সরকারি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেন্টারে 3 দিন থাকতে হবে। 3 দিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলেও তাদের 11 দিনের পরবর্তীতে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য রাজধানীর 26টি হোটেল নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এই সব হোটেলে সেবার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাত্রীরা এই সব হোটেলে নিজ খরচে অবস্থান করবেন বলেও জানানো হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা উপসচিব ডক্টর বিলকিস বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকগুলোর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড-19 সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এবং যুক্তরাজ্য করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত 28/12/2020 তারিখে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক সংক্রান্ত অনুশাসন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপন এবং ক্যাবিনেট সভায় সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে করোনাকালে বিশেষ হ্রাস করা মূল্যে ইউকে বা বিদেশ ফেরত যাত্রীদের 3 বেলা মানসম্মত খাবারসহ আবাসন সুবিধা দেওয়ার শর্তে নিম্নোক্ত 28টি হোটেলের নির্দেশক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। তাই আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন যে বর্তমানে আপনারা যারা নিষেধাজ্ঞা প্রত্যাহার দেশ থেকে বর্তমানে দেশে আসবেন তারা কিন্তু এই 28টি দেশের তালিকা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এদিকে কুয়েতে জুনের শেষে প্রবাসীদের জন্য বিমানবন্দর খোলার সম্ভাবনা। কুয়েতের নিষিদ্ধ তালিকায় দেশের প্রবাসীদের প্রবেশের জন্য জুনের শেষের দিকে বিমানবন্দর খুলে দেওয়া হতে পারে। দেশটির আরবি দৈনিক আল কাবাস জানিয়েছে যে কুয়েতে চলমান টিকাদান কর্মসূচির বর্তমান গতির ভিত্তিতে বিমানবন্দর সহ বেশিরভাগ কার্যক্রম ধীরে ধীরে খোলা হবে। জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে 15 লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বৈধ আকামা নিয়ে যেসব প্রবাসী কুয়েতে ফিরে আসতে চান তাদের প্রধান শর্ত হলো তাদের কমপক্ষে কুয়েত অনুমোদিত ভ্যাকসিনের একটি ডোজ নিতে হবে। সেপ্টেম্বর মাসে নার্সারিগুলো স্বাস্থ্য প্রয়োজনীয়তা অনুসারে খোলা হবে। দেশে প্রাপ্ত টিকাদানের হারের ভিত্তিতে স্কুলগুলি খোলা হবে। যদি 60% টিকা দেওয়া হয় তবে বিদ্যালয়গুলি পুরোপুরি চালু হবে।